যিশু তো আজ আবার আমাদেরকে তার বাক্য অধ্যয়নের সুযোগ দিয়েছেন। আজ আমরা প্রভুর যে বাক্য দেখতে চলেছি, আসুন প্রথমে তা পাঠ করি। প্রেরিতদের কার্য বিবরণ 2 অধ্যায় থেকে শিখছিলাম। আসুন আমরা প্রথমে প্রেরিত 2 অধ্যায় আজকে 14 পদ থেকে 21 পদ পাঠ করি। প্রেরিতদের কার্য বিবরণ 2 অধ্যায় 14 পদ থেকে 21 পদ। প্রভুর বাক্যে বলেন, কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চ স্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন, হে যিহুদি লোকেরা, হে জেরুজালেম নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো। কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত, তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভগবাদী দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্ত মাত্রের উপর আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ ও নিচে পৃথিবীতে নানা চিহ্ন, রক্ত, অগ্নি, ধূম, বাষ্প দেখাইব। প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর এইরূপ হইবে, যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। আমেন। আসুন প্রভুর বাক্য শোনার আগে, ব্যাখ্যা শোনার আগে তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্থ পিতা, ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছ। প্রভু, বাঁচিয়ে রেখেছ। কেবল তাই নয়, বেঁচে থাকার প্রতিটি প্রয়োজন তুমি পূর্ণ করেছ। কেবল তাই নয়, শারীরিকভাবে বাঁচা নয়, তোমাকে তোমার সন্তান হয়ে প্রকৃত জীবনে অধিকারী হওয়ার সুযোগ দিয়েছ। তোমার সঙ্গে যে সম্পর্কে আমরা সম্পর্কিত, এবং তাই তুমি আমাদের তোমার আরাধনা করার, তোমার কাছে প্রার্থনা করার, তোমার বাক্য শেখার সুযোগ দিয়েছ। প্রভু, আজ যতজন উপস্থিত হয়েছি বা যতজন আমরা এই অনলাইন উপাসনায় যোগদান করেছি, প্রত্যেকটি প্রভু তোমার সেই আশীর্বাদে তুমি ভূষিত করেছ। তোমার ধন্যবাদ করি আর প্রার্থনা করি, প্রভু গো, তুমি আমাদেরকে তোমার বাক্যের দ্বারা শিক্ষা দাও। তোমার বাক্যের দ্বারা আজ তুমি কি বলতে চাইছো সেই উপলব্ধি দাও, এবং সেই উপলব্ধিতে প্রভু তোমারই শক্তিতে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, হাত ধরে নিয়ে চলো। তুমি আমাদের জীবনের দ্বারা উচ্চীকৃত গৌরবান্বিত হও। বিশেষ করে প্রভু, আমরা আজ সেই পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তার ব্যাখ্যা পিতরের মুখ থেকে শুনতে চলেছি। প্রভু গো, সেদিনের সেই ঘটনা আজ আমাদের জীবনে কোন তাৎপর্য বহন করে উপলব্ধি করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতারণের বিষয় আমরা কয়েক সপ্তাহ ধরে প্রেরিত 2 অধ্যায় থেকে শিখছি বা আলোচনা করছি। আর এর আগে আমরা দেখেছি ঈশ্বর কেন তার আত্মাকে প্রেরণ করার জন্য পঞ্চসপ্তমীর দিনকে
বেছে নিয়েছিলেন। আমরা আরো দেখেছিলাম যে সেদিন জেরুজালেমের একটি বাড়ির উপরের কুঠরিতে 12 জন শিষ্য সহ 120 জন বিশ্বাসী যখন মিলিত হয়েছিলেন এবং পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিলেন, তখন তারা প্রচন্ড বেগে বওয়া বায়ু বা বাতাসের শব্দ শুনেছিলেন। শুধু তাই নয়, তারা আরো দেখেছিলেন যেন আগুনের জীব খণ্ড খণ্ড হয়ে তাদের মাথার উপরে পড়ছে। এইভাবে পবিত্র আত্মায় বাপ্তায়িত হওয়ার পর তারা যখন পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন, তখন তারা তাদের অজানা ভাষায় বিভিন্ন বক্তৃতা দিতে শুরু করেছিলেন। আর সেই বক্তৃতার বিষয়বস্তু ছিল ঈশ্বরের মহৎ মহৎ কার্যের বর্ণনা। আর গত সপ্তাহে আমরা শিখেছি বা দেখেছি, প্রেরিত শিষ্যদের দ্বারা এইভাবে যখন বিভিন্ন ভাষায় ঈশ্বরের মহৎ মহৎ কাজের বর্ণনা সেই সমস্ত জেরুজালেমবাসী শুনেছিল, তখন তারা বিস্মিত হয়েছিল। কারণ তারা উপলব্ধি করেছিল যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভাষায় ঈশ্বরের মহিমা কীর্তন করছে, সেই সমস্ত মানুষরা গালিলের সাধারণ মামুলি গ্রামবাসী। তাদের পক্ষে এই সমস্ত ভাষায় কথা বলা কখনোই সম্ভব ছিল না। আর তাই বিস্মিত হয়ে তাদের মধ্যে আমরা দুটি প্রতিক্রিয়া দেখেছিলাম। একটি প্রতিক্রিয়া হলো, একদল লোক বলছে এর অর্থ কি, মানে তারা জানতে চাইছে এটা কি বা কেন। আর আরেক দল লোক তাদেরকে মধ্যে মাতলামির দায়ে ফেলেছে। আজ আমরা পরবর্তী শাস্ত্রাংশ পাঠ করেছি, আর সেটি হলো প্রেরিত 2 অধ্যায় 14 থেকে 21 পদ। আর এখানে আমরা দেখতে চলেছি না পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার আগমনের ফলস্বরূপ এই যে বিশ্বাসীরা বিভিন্ন ভাষায় ঈশ্বরের গৌরব কীর্তন করেছিলেন এবং তা শুনে সেই যে জনতা বিস্মিত হয়েছিল, পিতর সেই সমস্ত জনতার সামনে এই ঘটনার ব্যাখ্যা উপস্থিত করেছেন। আর আমরা দুই ধাপে এই পঞ্চসপ্তমীর ব্যাখ্যাকে উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব জনতার বিদ্রুপকে খণ্ডন করেছেন পিতর, এবং দ্বিতীয় ধাপে এটি কি ঘটনা না জোয়েলের ভগবানীর পূর্ণতা বলে ব্যাখ্যা করেছেন। আর আজ যখন আমরা এই দুটি ধাপে এই বিষয়টি আলোচনা করতে চলেছি, জনতার বিদ্রুপ বা অভিযোগকে খণ্ডন এবং জোয়েলের ভগবানীর পূর্ণতা, তখন তার মাধ্যমে আজ প্রভু আমাদের কি বলতে চাইছেন। আমরা জানি পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার আগমন ঘটেছিল, কিন্তু পবিত্র আত্মার আগমন ঘটার ফলস্বরূপ আজ বিশ্বাসী আমাদের জীবনে কি ঘটেছে, আজ আমরা কোন কোন আশীর্বাদযুক্ত হয়েছি, সেদিন তিনি এমন কি ঘটনা ঘটিয়েছিলেন যা আজ আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ, যার দ্বারা তিনি যে ভাববাণী পূর্ণ করেছেন বলছেন, কিভাবে সেই পূর্ণতা আজ আমাদের জীবনে আমরা ভোগ করব। আসুন প্রথমে আমরা দেখি জনতার বিদ্রুপ বা অভিযোগ খণ্ডন। পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার আগমনের ফলস্বরূপ প্রেরিত শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যে বিভিন্ন ভাষায় ঈশ্বরের মহৎ মহৎ কাজের বর্ণনা করছিলেন, তা শুনে জেরুজালেমের জনতা বিস্মিত হয়েছে এবং তার বা এই ঘটনার কারণ কি তা ব্যাখ্যা করতে গিয়ে পিতর প্রথমে যে কাজটা করেছে সেটা হচ্ছে কি, তারা যে ভুল চিন্তাটা করছে সেই ভুল চিন্তাটাকে খণ্ডন করেছেন। আসুন আমরা 14 এবং 15 পদ পড়ি। বলা হয়েছে, কিন্তু পিতর 11 জনের সঙ্গে দাঁড়িয়ে উচ্চস্বরে বা চিৎকার করে তাদের কাছে বক্তৃতা করে বললেন, জিহুদিয়া লোকেরা ও জেরুজালেমে বসবাসকারী আপনারা সকলে, আপনারা ইহা জ্ঞাত হন এবং আমার কথায় কান দিন, কারণ আপনারা যে অনুমান করছেন এরা মত্ত, তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। এখন প্রেরিত শিষ্যরা যখন বিভিন্ন ভাষায় চিৎকার করে ঈশ্বরের মহৎ মহৎ কাজের কথা বর্ণনা করছিলেন, তা শুনে অনেক মানুষের ভিড় হয়েছিল তাদের চারপাশে। আর তখন 14 পদ অনুসারে
কি বলা হচ্ছে না, পিতর সেই 11 জনের সঙ্গে উঠে দাঁড়ালেন, অর্থাৎ পিতর অন্য 11 জন প্রেরিতদের সমর্থন পেয়ে এগিয়ে এলেন। কেন না, তাদের চারিদিকে যে জনতা সমবেত হয়েছে তাদের মধ্যে একদল জানতে চাইছে এর অর্থ কি, তাদের উত্তর দিতে, বা আরেকদল যখন তাদের সমালোচনা করে বলছে এরা মদ খেয়ে মাতলামি করছে, তাদের সেই অভিযোগকে খণ্ডন করতে। লক্ষ্য করার বিষয় হলো, পিতর 11 জনের সঙ্গে যখন বলা হচ্ছে তখন তার মানে কি এই 11 জনের মধ্যে মত্তথিও আছেন, যে কিনা সত্য দ্বাদশ প্রেরিত শিষ্য হিসাবে নিযুক্ত হয়েছে ইস্কুরিতীয় জিহুদার জায়গায়। এখন যীশু খ্রিস্টের পার্থিব পরিচর্যার সময় থেকেই আমরা এই পিতরকে দেখতে পাই। তিনি এই শিষ্য দলের দলনেতা হয়ে বা মুখপাত্র হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এবং নতুন নিয়মের যে 4টে স্থানে এই প্রেরিত শিষ্যদের নামের তালিকা আমরা পাই, মথি, মার্ক, লুক এবং প্রেরিত, 4টেতেই দেখতে পাই সবার আগে এই পিতরের নাম উল্লেখ করা হয়েছে। আর কয়েকদিন আগে আমরা আরো দেখেছিলাম জিহুদার বিনষ্টতার ফলস্বরূপ যে 12 জনের শিষ্য দলে একটা শূন্যস্থান তৈরি হয়েছিল, তা যে পূর্ণ করা প্রয়োজন তা পিতরই শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করে শিষ্যদের কাছে প্রস্তাব দিয়েছিলেন যেন সেই শূন্যস্থান পূর্ণ করা হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি পিতর সেই দলনেতা হিসাবে বা মুখপাত্র হিসাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। যে ঘটনা ঘটেছে তার সঠিক ব্যাখ্যা কি তা দেওয়ার জন্য তিনি এগিয়ে এসেছেন, উঠে দাঁড়িয়েছেন। তারপরে 14 পদে বলা হচ্ছে পিতর কি করলেন না, চিৎকার করে বক্তৃতা করে তাদের কাছে বললেন। অর্থাৎ 11 জনের সঙ্গে পিতর দাঁড়িয়ে চিৎকার করে জনতার উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করতে হয়েছে। কেন যদি প্রশ্ন করা যায়, যেহেতু অনেক লোক সমবেত হয়েছে এবং সকলের কাছে তার কথাকে যদি পৌঁছে দিতে হয় তাহলে তাকে তো চিৎকার করতেই হবে, তাই তিনি চিৎকার করেছেন, অন্য কোনো কারণ নয়। এবং এই 14 পদে বলা হচ্ছে তিনি কি করলেন, তাদের কাছে জাস্ট কথা বললেন, তাদেরকে শোনালেন তা নয়, বলা হচ্ছে বক্তৃতা করে তাদের বললেন। বক্তৃতা করে বলার কথা বলা হয়েছে। এখানে এই বক্তৃতা করে বলার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়েছে উক্তি পিতরের মুখ থেকে বেরিয়েছিল। কেন বলছি আমি, এই একই গ্রিক শব্দ 2:4 পদেও আমরা পেয়েছি। সেটা কি, সেখানে বলা হয়েছিল তাতে তারা পবিত্র আত্মায় যখন তারা পূর্ণ হয়েছিলেন তখন কি আত্মা তাদের যেরূপ বক্তৃতা দান করলেন সেই মতো অন্য অন্য ভাষায় কথা বলতে লাগলেন। এই বক্তৃতা হচ্ছে সাধারণ তাদের ইচ্ছা হয়েছে, তাদের জ্ঞান বুদ্ধি থেকে তারা বলছে তা নয়, পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা সেই বক্তৃতা, সেই বিভিন্ন ভাষায় ঈশ্বরের বিভিন্ন কাজ কথা বলেছিল। যেমন এখানে ঠিক একইভাবে পিতর ও পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই দিনের ঘটনার ব্যাখ্যা মানুষের কাছে, জনতার কাছে উপস্থিত করছে। এখন একটা প্রশ্ন করা যেতে পারে, পিতর যখন এই পঞ্চসপ্তমীর দিনের ঘটনার ব্যাখ্যা করছে তখন তিনি কোন ভাষায় করেছিলেন? একটু আগে 4 পদ অনুসারে অবশ্যই তিনিও পবিত্র আত্মায় পূর্ণ হয়ে অন্য অন্য ভাষায় কথা বলেছিলেন। হয়তো সেটা তাদের জানা ভাষা ছিল না, কিন্তু ধরা যেতে পারে এখানে যখন তিনি এই পঞ্চসপ্তমীর দিনের ঘটনার ব্যাখ্যা করছেন তখন কিন্তু তিনি অন্য ভাষায় বলেননি। যতদূর সম্ভব তিনি প্যালেস্টাইনের চলিত ভাষা অর্থাৎ অরামীয় বা অ্যারামিক ভাষাতেই তাদের কাছে প্রচার করেছিলেন, যে ভাষা সমস্ত শ্রোতার কাছেই পরিচিত ছিল, যেহেতু তার শ্রোতা ছিল কারা, ইহুদিরা। কারণ তিনি কি বলছেন, হে জিহুদিয়ার লোকেরা, জেরুসালেমে বসবাসকারী আপনারা সকলে শুনুন। অর্থাৎ পিতর যে বক্তৃতা দিচ্ছে তার শ্রোতারা হলেন জেরুসালেমের স্থায়ী বাসিন্দা এবং সেই সমস্ত ইহুদি যারা পঞ্চসপ্তমীর পর্বে যোগদানের জন্য পৃথিবীর প্রান্ত থেকে এসে সেই সময় জেরুসালেমে অবস্থান করছিলেন। আর এখন আমরা পিতরকে দেখতে পাচ্ছি তিনি কি বলে তাদেরকে তার বক্তৃতা শুরু করছে। কি বলছেন, আপনারা ইহা জ্ঞাত হন, আপনারা আমার কথায় কান দিন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পিতর তার প্রচার শুরু করছেন কি বলে, আপনারা ইহা জ্ঞাত হন, আমার কথায় কান দিন। কেন? কারণ
বর্ণনা করেছে। তাই এটা যে তা নয়, তারা যে চিন্তা করছে এবং এটা কি তা যে সত্যি করেই ভিতর জানে, উপলব্ধি করেছে, এ বিষয়ে সঠিক জ্ঞান তার আছে, তাই বলছে আপনারা জ্ঞাত হন, আপনারা জানুন, এটাই সত্য, আপনাদের চিন্তা ভুল, আমার কথায় কান দিন। অর্থাৎ ভিতরের এই কথার মধ্যে রয়েছে আত্মপ্রত্যয়, সাহস, স্পষ্ট আকারে প্রকাশ করছে। অর্থাৎ ভিতর এই ঘটনা ব্যাখ্যা দিতে চলেছেন এবং এই ব্যাখ্যা সম্বন্ধে ভিতরের মনে কোনো সন্দেহ নেই। প্রচার করছি, কিন্তু যে বিষয়ে প্রচার করছি সে বিষয়ে আমার নিজেরই সঠিক উপলব্ধি নেই, সন্দেহ আছে, এমন প্রচার নয়। আত্মপ্রত্যয়ের সঙ্গে কোনো সন্দেহ নেই এমন প্রচার তিনি জনতার কাছে উপস্থিত করছেন। কিংবা এটা এমন একটা ঘটনা ঘটেছে এটা মানুষের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়, তাও নয়, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমরা জানি এবং সঠিক ব্যাখ্যা শুনুন আপনারা সেই ব্যাখ্যা। অর্থাৎ সেদিন পবিত্র আত্মা দ্বারা সাধিত কাজকে জনতার অনেকে যদিও মধ্যে মাতলামির সঙ্গে তুলনা করেছিল, কিন্তু ভিতর শ্রোতাদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে একই সঙ্গে দৃঢ়তার সঙ্গে তাদেরকে সেই ঘটনার সঠিক ব্যাখ্যা দিয়েছে। এরপর 15 পদে তিনি বলছেন তার শ্রোতাদেরকে, আপনারা যে অনুমান করছেন এরা মত্ত তা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। অর্থাৎ কিন্তু তার বক্তৃতা শুরু করেছেন এই কথা বলে তাদের বিরুদ্ধে যে মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হওয়ার অভিযোগ করা হয়েছে 13 পদে আমরা পেয়েছি, সেটা ঠিক নয়, সেটা ভুল। আর লক্ষ্য করার বিষয় হল যিশুর পার্থিব পরিচর্যা কালেও যিশুকে ইহুদি জনতা একইভাবে ঠাট্টা তামাশা করেছিল। আমরা যদি লুক 7:34 পদ দেখি, সেখানে লুক লিখেছে, মনুষ্য পুত্রকে দেখে ইহুদি জনতা কি বলতো? ওই দেখো একজন পেটু, মদ্যপায়ী, গরমগ্রাহীদের ও পাপীদের বন্ধু। আর এই কথা আজ আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। জনতা আমাদেরও ভুল বুঝে আজও একইভাবে ঠাট্টা তামাশা করতে পারে। সেদিনকে পিতর সহ শিষ্যদেরকে বা বিশ্বজীদেরকে জনতা ঠাট্টা তামাশা করেছিল, কিন্তু পিতর সেই ঠাট্টা তামাশার উত্তর কিভাবে দিয়েছিলেন? তাদের সেই ঠাট্টা তামাশার উত্তর দিতে গিয়ে পিতরও কৌতুকের সঙ্গে তাদের সেই অভিযোগকে বা বিদ্রুপকে খণ্ডন করেছিলেন। তিনি বলছেন কি, এখন বেলা 3 ঘটিকা মাত্র। 3 ঘটিকা মানে কি? সূর্যোদয় যেহেতু প্রথম ঘটিকা, তাই এখানে 3 ঘটিকা মানে সকাল 9টা। এখন সকাল 9টা, আর এত সকাল সকাল মাতালরাও মদ খেয়ে মাতাল হয় না। আর পঞ্চসপ্তমের মতো বিশেষ পর্বের দিনে সেটা কখনোই আশা করা যায় না। তার ভিতর খুব পরিষ্কার ভাবে তাদের বিরুদ্ধে এই বিদ্রুপ এবং এই অভিযোগকে খণ্ডন করেছে। কিন্তু এর ভিতর যেভাবে তাদের সেই বিদ্রুপকে খণ্ডন করলেন তার পন্থাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তা থেকে আমরা শিখতে পারি আজকের দিনে আমরা কিভাবে আমাদের বিরুদ্ধে লোকদের ঠাট্টা তামাশার উত্তর দেব। সেটা হলো, যখন লোকে আমাদের ঠাট্টা তামাশা করে তখন সহজেই আমরা হয়তো তাদের উপর চলে যেতে পারি, রেগে যেতে পারি, আর তার ফলস্বরূপ আমরা রেগে গিয়ে তাদেরকে উত্তর দেব, তাদের প্রতি কোনো ধরনের সম্মান শ্রদ্ধা জানাবো না। এটাই স্বাভাবিক, সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ করে থাকে। কিন্তু পিতর তো এখানে করেনি। তার পরিবর্তে তিনি আমাদেরকে শিখিয়েছেন বা দেখিয়েছেন যে আমাদের প্রয়োজন তারা আমাদের ঠাট্টা তামাশা করলেও, আমাদের প্রচলিত সুসমাচারের ঠাট্টা তামাশা করলেও তাদের প্রতি সম্মান প্রদর্শন করে শিষ্টতা বজায় রেখে দয়ালু ব্যবহারের সঙ্গে উত্তর দিতে হবে। কিন্তু সেই উত্তর দিতে গিয়ে আমাদের মধ্যে যে দৃঢ়তা আছে, বিশ্বাস আছে, সে সম্পর্কেও তাদেরকে সঠিকভাবে উত্তর দিয়ে তাদের অভিযোগকে খণ্ডন করতে হবে। এই কথাই আমরা পিতরকে তার প্রথম পত্রে বলতে শুনি।
প্রথম পিতর 3:15 পিতর লিখেছেন, তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে তাকে উত্তর দেওয়ার সময় প্রস্তুত থেকো। উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থেকো। কিন্তু কিভাবে উত্তর দেবে? কিন্তু তার কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে করো। তাই আজ যখন আমরা পিতরকে তাদের অভিযোগ খণ্ডন করতে দেখছি, প্রথম বিষয় যেটা আমরা শিখছি তা হলো আমরা আমাদের বিরুদ্ধে অভিযোগকারীদেরকে সম্মান জানিয়ে শিষ্টতা বজায় রেখেই তাদের উত্তর দেব, কিন্তু দৃঢ়তার সঙ্গে। দ্বিতীয়ত, পিতরের প্রচারের মাধ্যমে আরেকটা বিষয় আমরা শিখতে পারি, সেটা হচ্ছে কি, পিতর কি দিয়ে শুরু করলেন? তারা যে বিষয় জানতে চাইছিল, যে বিষয়ে তারা বিদ্রোহ করছিল, সেই বিষয়টিকে কেন্দ্র করেই তিনি তার প্রচার শুরু করেছিলেন। আমাদের বিশ্বাসীদেরকে বা আমাদের শ্রোতাদেরকে উপলব্ধি করতে হবে তাদের প্রশ্ন কি, তারা কি জানতে চায়, এবং সেই উত্তর জোগানোর দ্বারাই হয়তো আমরা আরো বেশি ফল লাভ করতে পারি। আসুন এবার আমরা দ্বিতীয় ধাপে যাই। প্রথম ধাপে আমরা দেখলাম পিতর পঞ্চসপ্তমীর দিনের ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে কি করলেন? তাদের বিদ্রোহ বা অভিযোগ খণ্ডন করলেন। দ্বিতীয় ধাপে তিনি কি করলেন? দ্বিতীয় ধাপে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দেখাচ্ছে এটি হলো জোয়েলের ভাববাণীর পূর্ণতা। হ্যাঁ, এই দিনে যে ঘটনা ঘটেছে তা হলো প্রকৃত অর্থে জোয়েল ভাববাদী যে ভাববাণী করেছিলেন তারই পূর্ণতা। দেখি 16 পদ। কিন্তু এটি সেই ঘটনা যার কথা জোয়েল ভাববাণী দ্বারা উক্ত হয়েছে। এটি সেই ঘটনা যার কথা জোয়েল ভাববাণী দ্বারা উক্ত হয়েছে। অন্য ভাববাণীদের ন্যায় জোয়েল শেষকালে কি কি ঘটবে তার বর্ণনা দিয়েছেন। আর জোয়েলের এই ভাববাণীকে পিতর এখানে উদ্ধৃত করার দ্বারা যে কথা ঘোষণা করছেন তা হলো জোয়েল যে ভাবনা করেছিল সেই ভাববাণীর পূর্ণতার সময় হচ্ছে এখন, এই মুহূর্তে তা পূর্ণ হচ্ছে। এখন ভাববাদীরা যখন ভাববাণী করতে তখন কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করতে বা অনুসন্ধান করতে কোন সময়ে কার দ্বারা এগুলো সম্পন্ন হবে। আর যে পিতর প্রথম পিতর 1:10-11 পদ দেখি, সেখানে বলা হচ্ছে সেই পরিত্রাণের বিষয়ে ভাববাদীরা সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন। শেষের দিকে বলছেন, তিনি যখন খ্রিস্টের জন্য নিরূপিত বিবিধ দুঃখ ভোগ ও তার পরবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন, তখন তিনি কোন ও কি প্রকার সময়ের প্রতি লক্ষ্য করেছিলেন। এর অর্থ সহজ কথায়, ভাববাণী কখন এবং কার দ্বারা পূর্ণ হয় ভাববাদীরা সে বিষয়ে আলোচনা অনুসন্ধান করতেন। কারণ ভাববাদীরা ভাববাণী বলতেন, কিন্তু কখন সে বিষয়ে তারা নির্দিষ্টভাবে জানতেন না। তারা সে বিষয়ে তাদেরকে আলোচনা বা অনুসন্ধান করতে হতো। কিন্তু প্রেরিত শিষ্যদের কাছে সেই আলাপ আলোচনা বা অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। তবে প্রথম পিতরে 1:20 পদে কার সম্বন্ধে পিতর বলেছেন? খ্রিস্টের সম্বন্ধে। তিনি জগৎপূর্ণের পূর্ব থেকে ছিলেন। সেই খ্রিস্ট কি? কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হলে। অর্থাৎ যে ভাববাণী করা হয়েছে বা জোয়েল করেছেন, সেই ভাববাণী কখন পূর্ণ হবে, কার দ্বারা পূর্ণ হবে, এ বিষয়ে আলোচনা অনুসন্ধান করার প্রেরিত শিষ্যদের প্রয়োজন নেই। কেন? তারা জানে, তারা উপলব্ধি করেছে, তারা সত্য উপলব্ধি করেছে যে সেই ব্যক্তি হলেন নাসরিত যিশু এবং সেই সময় হলো যার মধ্যে তারা বসবাস করছে। হ্যাঁ, শেষকালটা কোন কাল? শেষকাল হচ্ছে খ্রিস্টের প্রথম আগমনের দ্বারা যে কাল শুরু হয়েছে এবং তার দ্বিতীয় আগমনের দ্বারা যে কাল শেষ হবে। আর পিতর বলছেন, জোয়েল ভাববাদী দ্বারা যে ঘটনার বর্ণনা করা হয়েছিল এটি সেই ঘটনা, এটি সেই ঘটনা। আচ্ছা, আসুন আমরা প্রথমে দেখি জোয়েল কি ভাববাণী করেছিল। আমরা দেখি তো জোয়েল 2:28-32 পদ। জোয়েল 2:28-32। এটা বলা হয়েছে, আর তারপরে এইরূপ ঘটবে, আমি মর্ত মাত্রের উপরে আমার আত্মা সেচন করব, তাতে তোমাদের পুত্র কন্যারা ভাববাণী বলবে,
তোমাদের প্রাচীনরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকরা দর্শন পাবে, আর আমি সেই সময় দাস দাসীদের উপরও আমার আত্মা সেচন করব। আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাবো, রক্ত, আগুন, ধোঁয়ার স্তম্ভ দেখাবো। সদাপ্রভুর ওই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার, চাঁদ রক্ত হয়ে যাবে। আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে সে রক্ষা পাবে। কারণ সদাপ্রভুর বাক্যানুসারে সিয়ন পর্বতে ও জেরুসালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকবে ও পলাতক সকলের মধ্যে এমন লোক থাকবে যাদের সদাপ্রভু ডাকবে। এই হচ্ছে জোয়েলের ভাববাণী, জোয়েল 2:28 থেকে 32। আর সেটাকে উদ্ধৃত করে পিতর তার বক্তৃতায় কি বলেছেন আমরা পড়ি। আজ যেটা আমরা পড়েছি প্রেরিত 2:17 থেকে 21। পিতর শুরু করেছেন এই বলে, শেষ কালে এইরূপ হবে। এই কথা ঈশ্বর বলছেন, আমি বর্তমানদের উপরে আমার আত্মা সেচন করব। তাহলে তোমাদের পুত্ররা ও তোমাদের কন্যারা ভাববাণী বলবে, আর তোমাদের যুবকরা দর্শন পাবে, আর তোমার প্রাচীনেরা স্বপ্ন দেখবে। আর আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করব, আর তারা ভাববাণী বলবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত চিহ্ন লক্ষণ এবং নিচে পৃথিবীতে চিহ্ন, রক্ত, আগুন, ধোঁয়া, বাষ্প দেখাবো। প্রভু সে মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ রক্ত হয়ে যাবে। আর এইরূপ হবে, যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। এখন আমরা এই জোয়েল 2:28 থেকে 32 পদ এবং প্রেরিত 2:17 থেকে 21 পদ যদি তুলনা করি, তাহলে দেখতে পাই এখানে পিতর একটা সুন্দর পদ্ধতি মেনে এই ভাববাণীর পূর্ণতাকে এখানে উদ্ধৃত করেছে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, বক্তৃতার শুরুতে পিতর কি বলেছেন, এটি সেই ঘটনা। এটি মানে কি? এটি মানে এই যে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে শিষ্যরা বিভিন্ন ভাষায় ঈশ্বরের গৌরব করছে, এই ঘটনাটা এটা হচ্ছে এটি। আর সেই ঘটনা মানে কি? সেই ঘটনা মানে জোয়েল ভাববাদী যে ভাববাদীতে যে ঘটনার কথা বলেছেন সেই ঘটনা। আরেকটা দেখি, জোয়েলের ভাববাণী শুরু হয়েছে কি দিয়ে? আর তারপরে বলে। কিন্তু পিতর শুরু করেছে কি বলে? শেষ কালে এইরূপ হবে। তারপরে পিতর কিন্তু তারপরে না বলে কি বলেছে? শেষ কালে। এখন জোয়েল যখন বলেছে তারপরে এইরূপ ঘটবে, তখন তার দ্বারা পবিত্র আত্মা সেচিত হওয়ার পরে কি ঘটবে তার কথা যখন বলেছে, তাহলে এখানে পিতর তাকে কি বলছে? শেষ কালে এইরূপ ঘটবে। তার মানে কি? যেহেতু পবিত্র আত্মার আগমন ঘটে গেছে, তার মাধ্যমে যে শেষ কাল এসে পড়েছে, শেষ কালের মধ্যে যে আমরা প্রবেশ করেছি, তার উপর পিতর জোর দিয়েছে। তৃতীয় আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, এই জোয়েলের ভাববাণীর শেষ পদে দিয়ে দেখি 32 পদে সেটা কি বলেছে? আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে। কিন্তু পিতর কি বলে শেষ করেছে 21 পদে? যে কেউ প্রভুর নামে ডাকবে। সদাপ্রভুর পরিবর্তে প্রভুর নামে ডাকার কথা বলা হয়েছে। এখন যখন জোয়েল ভাববাণীর পুস্তকে সদাপ্রভু ডাকে সাড়া দেওয়ার কথা বলা হয়েছে, যার দ্বারা সেই সদাপ্রভু যিনি সিয়ন পর্বতে রক্ষাপ্রাপ্তদের আশ্রয় দেন তাকে নির্দেশ করা হয়েছে, তখন পিতর প্রভু বলে বা প্রভুর নামে ডাকা মানে কাকে? যিশু খ্রিস্টকে ডাকা, যিশুর নামে ডাকা এবং তার মাধ্যমে পাপ ও বিচার থেকে উদ্ধার পাওয়ার কথা বলছে। এখন নতুন নিয়মের সমস্ত লেখকই বিশ্বাস করতেন যে যিশুর আগমনের মাধ্যমে এই শেষ কাল বা মসিহের যুগের শুভ সূচনা হয়েছে। এবং তার চূড়ান্ত প্রমাণ কি? আমরা পুরাতন নিয়মে পাঠ করি মসিহের যুগ। সে মসিহের যুগের বিভিন্ন চিহ্নের কথা পুরাতন নিয়মে বলা হয়েছে, কিন্তু বিভিন্ন চিহ্নের মধ্যে সব থেকে বড় চিহ্ন হচ্ছে কার আগমন? পবিত্র আত্মার আগমন। মত্ত মাত্রের উপরে, সমস্ত বিশ্বাসীদের উপরে। আর তা যখন পূর্ণ হয়েছে, তখন পিতর একে সেই শেষ কাল হিসেবে বর্ণনা করতে কোনো দ্বিধা করেননি। এখন যদি আমরা ভালো করে একটু উপলব্ধি করি, তাহলে দেখতে পাবো কিন্তু এখানে কি কাজটা করছে। কি কাজ করছেন? তিনি যখন
বিশ্বাসীদের দ্বারা বা পেই শিষ্যদের দ্বারা বিভিন্ন ভাষায় ঈশ্বরের গৌরব কীর্তন করা হচ্ছে দেখে লোকেরা বিস্মিত হয়েছে, তার ব্যাখ্যা দিচ্ছে। আর সেই ব্যাখ্যা দিতে গিয়ে যখন তিনি জোয়েলের ভাববাণীকে উদ্ধৃত করছেন, সেখানে কি বলা হচ্ছে? শেষকালে কি ঘটবে? মত্তমাত্রের উপর আমার আত্মা সেচন করব, এবং তোমাদের পুত্ররা কন্যারা ভাববাণী বলবে, যুবকরা দর্শন পাবে, প্রাচীনরা স্বপ্ন দেখবে, দাস দাসীদের উপরেও আমি আমার আত্মা দেব, এবং তারাও ভাববাণী বলবে। এখানে যে বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে এটা হচ্ছে কি? মত্তমাত্রের উপর, মানে কি সমস্ত মানুষ, সমস্ত বিশ্বাসীর উপর ঈশ্বরের আত্মা সেচিত হওয়ার কথা বলা হচ্ছে। আর এর দ্বারা পৃথিবীর মাটিতে বিশেষ এক জাতি বা কয়েকটা মানুষের মধ্যে ঈশ্বরের আশীর্বাদের সীমাবদ্ধতা নয়, বিশ্বব্যাপী সমস্ত জাতির কাছে সুসমাচারের প্রচারকে ইঙ্গিত করা হয়েছে। সেখানে পঞ্চসপ্তমীর দিনে যদিও কেবলমাত্র 120 জন বিশ্বাসী উপস্থিত ছিলেন, তাদের উপরে পবিত্র আত্মার অবতরণকে সমস্ত মানুষের উপর পবিত্র আত্মার অবতরণ হিসেবে চিন্তা করা যদিও কঠিন, কিন্তু একে আমরা আগামী দিনের পূর্ণতার সূচনা হিসাবে চিন্তা করতে পারি। একে ঠিক আসলে তুলনা করা যায় জানেন? মসিহ যখন 70 জনকে তাকে সাহায্য করবার জন্য অধ্যক্ষ হিসাবে নিয়োগ করেছিলেন, তখন তাদের উপরে আত্মার অধিষ্ঠান হয়েছিল, যে আত্মা মসির উপরে অধিষ্ঠান করতে। তখন কি ঘটনা ঘটেছিল? সবাই ভাববাণী বলতে শুরু করেছিল। এই সময় তাদেরকে আবাসতাবুতে আসতে বলা হয়েছিল যদিও, কিন্তু দুজন তাদের নিজেদের শিবিরে ছিল, মেথড এবং অমিত। আর তাই দেখে জিউসও বলছে ওদেরকে ভাববাণী বলতে বারণ করো, ওরা এখন শিবিরেই রয়েছে, আসেনি এখানে। তখন মসি কি বলেছিলেন? আমার ইচ্ছা সদাপ্রভু সমস্ত প্রজাই যেন কি হয়? ভাববাদী হয়, এবং তাদের প্রত্যেকের উপরেই যেন কি আসে? প্রভুর আত্মা নেমে আসে। এখানে আমরা সেই ইচ্ছা, মসির সেই ইচ্ছার পূর্ণতাকে দেখতে পাচ্ছি। পবিত্র আত্মার সেচনের ফলস্বরূপ তারা ভাববাণী, দর্শন বা স্বপ্ন দেখার কথা বলছে। আরেকটা বিষয়, এখানে পবিত্র আত্মার সেচন মানে কি? ঢেলে দাও। কিন্তু সেচন বা ঢেলে দেওয়ার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে কি? একে মুষলধারে বৃষ্টি হিসেবে আমরা চিন্তা করতে পারি। সামান্য এক পশলা বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টি। অর্থাৎ ঈশ্বর যখন তার আত্মাকে ঢেলে দিয়েছেন, আত্মাকে দান করেছেন, কতখানি উদারতার সঙ্গে তা দান করেছেন তাকে বর্ণনা করা হয়েছে মুষলধারে ঢেলে দেওয়া। আর মুষলধারে যখন ঢেলে দেওয়া হয় তখন তার অর্থ তা আবার পুনরায় সংগ্রহ করা সম্ভব নয়, একবারের জন্যই সম্পূর্ণভাবে ঢেলে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরেকটা দিক, এই সার্বজনীন দিক। যখন তিনি তার আত্মাকে ঢেলে দিয়েছেন তখন কোনো বাদ বিচার করেননি, সকলের উপরে ঢেলে দিয়েছেন, যতজন সেখানে উপস্থিত ছিল 120 জনের উপর। আর তাই সেদিন যতজন উপস্থিত ছিল তারা সকলেই ঈশ্বরের মহান মহান কার্যের কথা বর্ণনা করতে শুরু করেছিল। যেমন জোয়েল বলেছে কি? তোমাদের পুত্ররা কন্যারা ভাববাণী বলবে। শুধু পুত্ররা, কন্যারা বাদ যাবে না, কোনো পার্থক্য নেই। বয়সে কোনো পার্থক্য আছে কি? যুবকেরা, প্রাচীনেরা, তাদের কথা বলা হয়েছে। এমনকি সমাজে মর্যাদাগত কোনো পার্থক্য নেই, দাস দাসীরা পর্যন্ত তাদেরকেও আমি আত্মা দেব, তারাও ভাববাণী বলবে। এখন এই যে ভাববাণী বলার কথাটা বলা হচ্ছে, আমরা হয়তো এই ভাববাণী বলার কথা বিষয়টিকে কেবল চিন্তা করি কি ভবিষ্যতে যা ঘটবে আগে আগে যারা বলে দেয় সেটাই হচ্ছে কেবল ভাববাণী। না, বাইবেলের দৃষ্টিকোণ থেকে তাকেই যে কেবল ভাববাণী বলা হয়েছে, ভবিষ্যৎ বাক্য বা ভবিষ্যৎ কথা বলাই, ভবিষ্যৎ কথনই হচ্ছে ভাববাণী, তা নয়। তার পরিবর্তে আমরা যদি ভালো করে উপলব্ধি করি পুরাতন নিয়ম, তাহলে কি দেখতে পাই? ঈশ্বর তার যে বাক্য সেই সমস্ত মানুষদেরকে দিতেন, সেই সমস্ত বাক্য যারা অন্যদের কাছে, মানুষের কাছে পৌঁছে দেন, তারাই হচ্ছে ভাববাদী।
অর্থাৎ নিজের কথা নয়, কিন্তু কার কথা? ঈশ্বরের কথা মানুষের কাছে পৌঁছে দাও, ঈশ্বরের মুখপাত্র হিসাবে কাজ করো। আর সেই অর্থে বা পঞ্চসপ্তমীর পর থেকে খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, যেহেতু আমাদের প্রত্যেককে তিনি ঢেলে দিয়েছেন সেই পবিত্র আত্মা, আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে বাক্য পেয়েছি। বাক্য পাওয়া মানে ঘুমিয়ে স্বপ্ন দেখে কেবল লাভ করা তা নয়, তার বাক্য অলরেডি ঈশ্বরের বাক্য যা পেয়েছি বাইবেল, তা পড়ে যা তখন উপলব্ধি করি, তার ব্যাখ্যা যখন মানুষদের কাছে আমরা নিয়ে যাচ্ছি, প্রত্যেকে আমরা ভাববাদী নিয়ে কাজ করছি। ঈশ্বরের বাক্যে সঠিক ব্যাখ্যা সার্বজনীন দান হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেটাকে সার্বজনীন পরিচর্যা হিসাবে সকলের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। তাই এখানে যে তিন ধরনের কথা বলা হয়েছে, ভাববাণী বলা, দর্শন দেখা বা স্বপ্ন দেখা, এগুলোকে আলাদা করে না দেখে এদের প্রত্যেকটির দ্বারাই ঈশ্বরের বাক্যের সঠিক উপলব্ধি এবং সেই বাক্যের সঠিক উপলব্ধিকে অন্যদের কাছে ব্যাখ্যা করাকে নির্দেশ করা হয়েছে। তাই ভিতর শিষ্যদের দ্বারা এই বিভিন্ন বিষয়ে ঈশ্বরের গৌরব কীর্তন করাকে জোয়েলের ভাববাণীর পূর্ণতা হিসাবে বর্ণনা করেছেন। কি না, সেই সময় পবিত্র আত্মার অবতারের ঘোষণাটা ভাববাণী বলবে। এখন দেখুন, প্রেক্ষাপটটাকে ভালো করে মিলিয়ে দেখি। পঞ্চসপ্তমীর দিনে কি ঘটেছিল? যারা বিভিন্ন ভাষায় ঈশ্বরের গৌরব কীর্তন করছিল, তাই কি ভবিষ্যৎ কখন করছিল? না। কি বলা হয়েছে 11 পদে? ঈশ্বরের মহৎ মহৎ কাজের বর্ণনা। যে মহৎ মহৎ কাজের কথা তারা জেনেছে কোথা থেকে? বাইবেল থেকে, বাইবেল পড়ে, ঈশ্বরের বাক্য থেকে। এবং তারা সেই সমস্ত মহৎ মহৎ কাজের যে কথা বলছে লোকদেরকে, জয়েলের ভাববাণী অনুসারে এটাই কি? স্বপ্ন দেখা বা দর্শন দেখা বা ভাববাণী নিয়ে মানুষদের কাছে বলা, ভাববাণী বলা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমরা দেখতে পাই পুরাতন নিয়মেও যখন পবিত্র আত্মা বিশ্বাসীদের উপর নেমে আসতেন, সকলের উপর নয়, বিশেষ বিশেষ কয়েকজনের উপর, তখন তারাও ভাববাণী করতেন, ভাবোক্তি করতেন। আমি দেখি গণনা পুস্তক 11 অধ্যায় 24 থেকে 29, একটু আগে বলছিলাম সে মসির সমাজে 70 জন প্রাচীনের নিয়োগের কথা। তখন কি হয়েছিল? যখন তাকে নিয়োগ করা হয়েছিল, তখন তাদের উপরেও মসির উপর যে আত্মা অনুষ্ঠান করতো, সদাপ্রভুর আত্মা, সেই আত্মা অনুষ্ঠান করেছিল এবং তারা কি ভাবোক্তি বা ভাববাণী বলতে শুরু করেছিল। আবার যদি আমরা প্রথম সমুয়েল 10 অধ্যায় 6 থেকে 12 পদ দেখি, সেটা কি দেখতে পাই? সমুয়েল শাউলকে অভিষিক্ত করলেন, কিন্তু তারপর কি ঘটনা ঘটলো? শাউলও কি সেই ভাবোক্তি প্রচার করতে, অর্থাৎ পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ঈশ্বরের আত্মা তার উপর নেমে এসেছিল যখন, তখন পৌলও ভাবোক্তি প্রচার করেছিলেন। এবং ইসরায়েলের মধ্যে তারপরে আমরা অনেক ভাববাণীকে দেখতে পাই। কিন্তু ইসরায়েল জেরুজালেমে ব্যাবিলনে নির্বাসনে যায়, নির্বাসনে 70 বছর কারণ পর ফিরে আসে। ফিরে আসবার পর শেষ ভাববাদী পুস্তক মালাকি যখন লেখা হয়ে যায়, তারপর থেকে আমরা দেখতে পাই ইসরায়েলের মধ্যে ঈশ্বরের আত্মার প্রতিষ্ঠান ছিল না। বা ঈশ্বর পূর্বে যেমন ভাববাদীদের মাধ্যমে কথা বলতেন, প্রায় 400 বছরের একটা সময়ের গ্যাপকে দেখতে পাই, সেইভাবে তিনি কথা বলেননি। কিন্তু এই সময় ইসরায়েলরা কি আশা করত? সেই জিসকের 37 অধ্যায় অনুসারে, প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বর আগামী দিনে তার আত্মার বিশেষ সেচন ঢেলে দিতে চলেছেন, যখন তাদের মধ্যে আবার ভাববাণীর প্রাচুর্য, প্রচুর পরিমাণে ভাববাণীর উপস্থিতি তারা দেখতে পাবে। আর পিতর এখানে তার বক্তৃতায় সেই সত্যই তুলে ধরেছেন যে ঈশ্বর সেই পূর্ণতা, সেই ভাববাণীর পূর্ণতাই ঘটেছে। এতদিন তারা যে সময়ের অপেক্ষায় ছিল, সেই সময় তাদের কাছে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এই জোয়েলের যে ভাববাণীকে উদ্ধৃত করা হয়েছে, তার দ্বিতীয় অংশটা যখন আমরা দেখি, যেখানে বিভিন্ন অদ্ভুত লক্ষণ ও চিহ্নের কথা বলা হয়েছে,
সেটা নিয়ে আমরা হয়তো একটু সমস্যা করতে পারি। আমরা পড়ি তো 19 এবং 20 পদ, আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ ও নিচে পৃথিবীতে নানা চিহ্ন, রক্ত, অগ্নি, ধূম, বাষ্প দেখাবো। প্রভু সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ রক্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই পঞ্চসপ্তমীর দিনের সময় শেষকাল মানলাম, কিন্তু সেই সময় কি এই সমস্ত চিহ্ন বা অদ্ভুত লক্ষণ দেখা গিয়েছিল? রক্ত, অগ্নি, ধূম, বাষ্প, সূর্য অন্ধকার হয়ে যাওয়া বা চাঁদ রক্ত হয়ে যাওয়া। প্রশ্ন হলো, আমরা এটাকে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করব নাকি রূপক বা উপমা অর্থে ব্যাখ্যা করব? যাই হোক, যদি আমরা আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চাই, তাহলে কিন্তু পঞ্চসপ্তমীর দিনে বা তার চারপাশে আশেপাশে এর আক্ষরিক অর্থের পূর্ণতা নিয়ে চিন্তা করা কঠিন। যদিও অনেকে যিশু যখন মারা গিয়েছিলেন তখন যে অলৌকিক প্রাকৃতিক চিহ্ন ঘটেছিল তাকে নির্দেশ করে থাকেন। বাস্তবে এখানে যে যে বিষয়ের কথা বলা হয়েছে, রক্ত, অগ্নি, ধূম, বাষ্প, সূর্য অন্ধকার হয়ে যাওয়া, চাঁদ রক্ত হয়ে যাওয়া, মেলানো খুবই কঠিন। বলা যেতে পারে যে আক্ষরিক অর্থে সেইভাবে পঞ্চসপ্তমীর দিনে এই সমস্ত অদ্ভুত লক্ষণ বা চিহ্ন পূর্ণ হয়নি। পরিবর্তে আমরা জানি নতুন নিয়ম আমাদেরকে শিক্ষা দেয় কি শেষ বিচার দিন বা খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে এই সমস্ত চিহ্নগুলো যুক্ত। কারণ যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে এই সমস্ত ঘটনা ঘটবার কথা বলা হয়েছে। কখন? যিশু প্রথম এবং দ্বিতীয় আগমনের মধ্যে দীর্ঘ সময় তার মধ্যে ঘটবে এবং যত তার দ্বিতীয় আগমনের দিন সন্নিকট হবে তত তাদের মাত্রায় তারা বৃদ্ধি পাবে। রক্তের কথাও আছে, আগুনের কথাও আছে, ধোঁয়া আছে, সূর্য চন্দ্র তারার কথাও আছে। আর এটা হলো ইহুদিদের ভাববাণীর একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা কি? ইহুদি ভাববাণী একটাই ভাববাণী, কিন্তু তার মধ্যে বিভিন্ন বিষয় ঘটার কথা যখন বলা হচ্ছে, এই ঘটনাগুলো যে একই সময় ঘটবে তা নয়। হয়তো তাদের মধ্যে ঘটার মধ্যে অনেক ডিফারেন্স, টাইম ডিফারেন্স বা সময়ের পার্থক্য থাকতে পারে। আর সহজে বলুন, ধরুন আমি অনেক দূরে কোনো একটা গাছকে দেখতে পাচ্ছি এবং আরেকটা গাছ আছে তার থেকে আরো অনেক দূরে একটা উঁচু গাছ আছে এবং একটা ধরুন পাহাড়ের চূড়া আছে। বাস্তবে সেই উঁচু গাছটা যেখানে আছে তার চূড়াটা আর সেই পাহাড়ের চূড়াটা অনেক দূরবর্তী, কিন্তু আমি যখন অনেক দূর থেকে দেখি তখন কি মনে হয়? এই গাছের মাথাটা আর পাহাড়ের চূড়াটা কি মনে হয়? খুবই কাছাকাছি। ভাববাদীরা যখন ভাববাদী করেছে তখন এই গাছের মাথা আর সেই পাহাড়ের চূড়াটা যদিও দূরবর্তী কিন্তু খুব কাছে বলে মনে করে এক ভাববাদীতেই দুটোকে উল্লেখ করেছে, কিন্তু বাস্তবে তারা সময়ে অনেক দূরে সাধিত আছে, দূরত্ব অনেক দূরত্ব তাদের অবস্থান আছে। ধরুন যোহন বাপ্তাইজকের কথা। যোহন বাপ্তাইজক এই ভুলটা করেছিলেন যিশুর সম্বন্ধে। যোহন বাপ্তাইজক জানতেন তিনি যার অগ্রদূত হয়ে এসেছেন তিনি কি করবেন, তার সম্বন্ধে বলতে কি আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, তিনি এসে তিনি কি পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তিস্ম দেবেন, পরিত্রাণের কাজ সাধন করবেন এবং তার হাতে কি আছে বলেছে? কুলো, যার দ্বারা তিনি গম এবং তুষকে আলাদা করবেন বলেছিলেন তো। কিন্তু যোহন বাপ্তাইজক দেখলেন যিশু এসেছে, কাজ করছেন, পরিত্রাণের কাজ হচ্ছে, ভালো কথা, কিন্তু যে কুলো দিয়ে গম ঝাড়ার কথা, বিচারের কাজ করা, তা তো তিনি করছেন না। তাহলে তিনি খ্রিস্ট নন। তাই তিনি তার শিষ্যদেরকে যিশু করে পাঠিয়েছিলেন জানবার জন্য আমরা কি আর অন্য কারোর জন্য অপেক্ষা করব? এখন যে ভুলটা যোহন বাপ্তাইজক করেছেন সেটা কি? যিশুই সেই খ্রিস্ট, তার দ্বারা দুটো কাজই হবে, পরিত্রাণ এবং বিচার। কিন্তু পরিত্রাণের কাজটা প্রথম আগমনে তারা যদিও, কিন্তু বিচার কাজটা হবে কখন? তার দ্বিতীয় আগমনে। ঠিক একইভাবে এখানে জোয়েলের ভাববাণীর প্রথম অংশে যে বলা হয়েছে না পুত্র কন্যারা যুবক প্রাচীনরা বা দাস দাসীরা ভাববাণী বলবে, তা পঞ্চসপ্তমীর দিনেই ঘটে গেছে। কিন্তু আর যে অবশিষ্ট বিষয়গুলো রয়েছে, অদ্ভুত চিহ্ন লক্ষণ,
সেই সমস্ত রক্ত, অগ্নি, ধূম বা সূর্য অন্ধকার হয়ে যাওয়া, চাঁদ লাল হয়ে যাওয়া, সেটা কখন ঘটবে? যিশুর দ্বিতীয় আগমনের সময়। আর এই যে দুটো আগমনের মধ্যবর্তী সময়, এটা হচ্ছে কিসের সময়? সুসমাচার প্রচারের সময়। যেন তারা সুসমাচার শোনে, যেন তারা ফিরে আসে, পরিবর্তিত হয়। তাই 21 পদে কি বলা হয়েছে? এইরূপ হবে, যে কেউ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। এই যে রক্ত, আগুন, ধোঁয়া, সূর্য, চন্দ্র সম্বন্ধে চিহ্ন, এই সমস্ত ঘটনা যখন ঘটবে, তা যখন প্রভুর দ্বিতীয় আগমনকে নির্দেশ করবে, বিচারের দিনকে নির্দেশ করছে, তখন সেই বিচারের দিনে কেবল বিচার নয়, পরিত্রাণ প্রভু তার সন্তানদের জন্য আনতে চলেছেন, যারা তার নামে তাকে ডাকবে। অর্থাৎ ভিতরের মুখ থেকে যখন সেই প্রভুর প্রসিদ্ধ মহৎ বা ভয়াবহ দিনের মারাত্মক বর্ণনা জনতা শুনছে, তখন যেন তারা সেই ভয়াবহ মুক্ত হতে আশার আলো দেখতে পায়। আর তাই ভিতর জয়েলের এই ভাববাণীকে উদ্ধৃত করে বলছেন, কিন্তু যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। তোমরা আমাদের বিদ্রোহ করেছো, তোমরা আমাদের মধ্যে মাধ্যমে বলার কথা বলেছো, কিন্তু তা নয়। আসলে হচ্ছে ঈশ্বর তার প্রতিজ্ঞার পূর্ণতা সেই শেষ কালে আমাদেরকে এসে উপস্থিত করেছেন, এবং এই শেষ কালে শেষ হবে প্রভু দ্বিতীয় আগমনের মাধ্যমে, তার বিচারের মাধ্যমে। কিন্তু সেই বিচার থেকে এড়াবার জন্য তোমাদের যে প্রভুর কাছে আসতে হবে, প্রভুকে ডাকতে হবে, প্রভুর নামে তোমাদেরকে পরিত্রাণ পেতে হবে। অর্থাৎ শেষ কালের শুরুকে যদি আমরা পঞ্চসপ্তমী হিসাবে চিহ্নিত করি, এবং যিশুর দ্বিতীয় আগমনের দিনকে যদি আমরা প্রভুর মহৎ ও প্রসিদ্ধ দিন বা ভয়ঙ্কর দিন হিসাবে চিন্তা করি, তাহলে এই দুটির মধ্যবর্তী সময় হলো সুযোগের সময় এবং পরিত্রাণের সুসমাচার সমগ্র পৃথিবীতে প্রচারের সময়। হ্যাঁ, পবিত্র আত্মার আগমনের ফলস্বরূপ আমরা এক বিশেষ আশীর্বাদের সময়ে প্রবেশ করেছি। এখন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কেবল একটা জাতি তথা ইসরায়েলের মধ্যে একটি সীমাবদ্ধতা নয়। এখন জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এই আশীর্বাদ উপস্থিত হয়েছে। আর প্রচারকদের মাধ্যমে, সুসমাচার প্রচারের দ্বারা পবিত্র আত্মা বিভিন্ন মানুষের মনে কথা বলছেন, তিনি তাদেরকে নতুন জন্ম দিচ্ছেন। ফলস্বরূপ তারা তাদের পাপের জন্য অনুতাপ করে যিশুকে তাদের পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস করে প্রভুর নামে ডাকছে, পরিত্রাণ পাচ্ছে। আজ এখানে আমরা যতদিন উপস্থিত আছি, বিশ্বাসে আমরাও প্রত্যেকে এইভাবে আমাদের পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। তাই আমাদের দায়িত্ব, আমাদের চারপাশে এখনো যারা পরিত্রাণ থেকে দূরে আছে, সেই মহৎ আর ভয়ঙ্কর দিন আসার পূর্বে, অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বে আসুন আমরা তাদের কাছে যিশুর সুসমাচার পৌঁছে দিই। এবং এই প্রার্থনা করি, পবিত্র আত্মা যেন তাদের হৃদয় খুলে দেন, তারা বিশ্বাস করে প্রভুর নামে ডাকুন। আরেকটা বিষয় বলে শেষ করি। পঞ্চসপ্তমীর দিনে যে পবিত্র আত্মা সমস্ত বিশ্বাসীদের মধ্যে বাস করার জন্য একবার নেমে এসেছেন, তিনি এখন আমার আপনার মতো সমস্ত বিশ্বাসীর মধ্যে বাস করছেন। আর যেহেতু তিনি পবিত্র আত্মা, যেহেতু তিনি আমাদের মধ্যে বাস করেন, সেহেতু আমাদের পবিত্র জীবন যাপন করতে তিনি প্রতি মুহূর্তে আমাদের পরিচালনা ও উৎসাহ দিয়েছেন। কিন্তু এই পাপপূর্ণ পৃথিবীতে আমরা অনেক সময় পবিত্র আত্মার পরিচালনাকে উপেক্ষা করে আমাদের পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করি। কিন্তু আমরা যদি ঈশ্বরের বিশ্বাসী সন্তান হই, তার আত্মা যদি আমাদের মধ্যে বাস করে, আমরা পাপের জন্য চেতনা লাভ না করে, অনুতাপ না করে পারি না। আসুন প্রকৃত অর্থে অনুতাপ ও বিশ্বাস যে আমাদের পাপের ক্ষমা দেয়, কারণ তিনি যে বিশ্বস্ত ধার্মিক তা জেনে প্রকৃত অর্থে অনুতপ্ত হয়ে
আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করেছ। তোমার সরকারের পূর্বে যেমনটি বলেছিলে, আর কয়েকদিন পর তোমরা পবিত্র আত্মায় বাপ্তায়িত হবে এবং পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। সেই প্রতিজ্ঞার পূর্ণতা পঞ্চসপ্তমীর দিনে তুমি সাধন করেছিলে। তখন পবিত্র আত্মা তুমি সেই উপস্থিত 120 জন বিশ্বাসীর উপর নেমে এসেছিলে এবং প্রভু তুমি তাদেরকে তোমার নামে ভাববাণী বলার সেই উপহার দান দিয়েছিলে। যখন তারা তোমার বাক্য উপলব্ধি করে সত্য উপলব্ধিতে সত্য ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, যখন পিতর তোমার শক্তিতে তোমার আত্মায় অনুপ্রাণিত হয়ে বক্তৃতা দিয়েছিলেন এবং প্রভু আমরা দেখতে পাই বক্তৃতা শেষে প্রায় 3000 মানুষ তোমার কাছে তোমার কুমারে সংগ্রহিত হয়েছিল। প্রভু একবারের জন্য চিরকালের জন্য প্রভু সেই পবিত্র আত্মার যে আগমন ঘটেছে এবং তিনি যে বিশ্বাসী আজ আমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন, তিনি আমাদেরকে আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে বিশ্বাস করতে নতুন জন্ম দিয়েছেন এবং তিনি যে আমাদের প্রত্যেকের মধ্যে বাস করে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে চলেছেন, উৎসাহ দিয়ে চলেছেন পাপ থেকে ফেরবার জন্য, যে তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে সংশোধন করে চলেছেন, তার জন্য তোমার ধন্যবাদ করি। একই সঙ্গে প্রভু তোমার সন্তান আমরা, তোমার সেই আত্মায় পূর্ণ আমরা, দয়া করো যেন সেই তোমার শিষ্যদের ন্যায় একইভাবে সেই ভাববাণী পূর্ণতার ফলস্বরূপ তোমার বাক্যকে সঠিকভাবে উপলব্ধি করে মানুষদের কাছে ব্যাখ্যা করতে পারি। সঙ্গে সঙ্গে থাকো যিশু নামে এই কাজ করেছেন। আমেন। আসুন আমরা এই সময় শেষ গান করব। আমাদের গান বইয়ে পেজ নাম্বার 20202। স্বর্গে জয়ধ্বনি মহানন্দময়। স্বর্গে জয়ধ্বনি মহানন্দময়, পাপের মন পরিবর্তনে দেখো প্রতিবোধে পিতা দয়াময়, ঘরে তারে প্রেমালিক করে। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি। অপার তোমার অনুগ্রহ, অসীম তোমার করুণা, তোমারই ভালোবাসায় তোমারই অনুগ্রহে বেঁচে আছি।
প্রতিটি প্রয়োজন তুমি পূর্ণ করে চলেছ। আর তাই প্রভু আজ তোমার আত্মায় ও সত্যে আরাধনা করার সুযোগ দিন। প্রভু আজ যতজন আমরা এই আরাধনার মাঝে তোমার আশীর্বাদ পেয়েছি, প্রত্যেকে তোমার কাছে কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতায় প্রভু তোমার কাছে আমাদের উপহার দান আমরা এনেছি, দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান। প্রভুকে গ্রহণ করো, তোমার রাজ্য ধাপে করার কাজে তুমি তা ব্যবহার করো। প্রভু আমাদের নিজেদের যোগ্যতায় যা তা আমরা অর্জন করেছি তা নয়, তোমারই দেওয়া দান। এর মালিক প্রভু তুমি, তোমারই উপহার তোমার কাছে এনেছি, কোনো গর্ব করার কারণ নেই। পরিবর্তে আছে কেবল তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতার হৃদয়। আমাদেরকে আরো কৃতজ্ঞ করো যেন প্রভু মুক্ত হস্তে তোমার কাছে আমাদের উপহার আমরা আনতে পারি। সেই বিশ্বাসটা সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এখানে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি, অনলাইনে আরাধনাকারী প্রত্যেক বিশ্বাসীর প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। প্রভুকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই, যদিও আমার কন্ডিশন খুব একটা ভালো নয়, কিন্তু প্রভু আজকে আমাকে আশীর্বাদ করলেন তার বাক্য প্রচার করার জন্য। সেই সঙ্গে বলি কয়েকটা বিজ্ঞপ্তি আছে। যেহেতু লকডাউন ইত্যাদি এখনো চলছে, আমাদেরকে এখনো বিভিন্ন নিরাপদ পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই জন্যই আমরা অনলাইনে আরাধনা করতে এখনো বাধ্য হয়ে আছি। বাড়িতে বসে আরাধনা করতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো সেটা এই মুহূর্তে আমাদের সব থেকে সঠিক কাজ। সেই সঙ্গে আজ আমাদের এই অনলাইন আরাধনায় যারা প্রথম যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার এই একসঙ্গে আরাধনা করতে পারব। অবশ্য বুধবারের উপাসনা আমরা করছি, যদিও খুব সীমিত সংখ্যায়। প্রতিদিন আমাদের যে বাইবেল পাঠ হয় সেখানেও আমরা কম সংখ্যায় যোগদান করছি। তার সঙ্গে বলি, আমি একটা প্রার্থনার বিষয় আপনাদেরকে রেখেছিলাম ওয়ানসন চার্চের সেই বোনের জন্য। সে সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে গেছে এবং সে একা নয়, আরও অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আরও কয়েকজন হয়তো আছে বাকি এখনো, তাদেরও সম্পূর্ণ সুস্থতার জন্য আমরা প্রার্থনা করব। আমাদের মণ্ডলীতেও যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন, বয়স্ক আছেন, তাদের জন্য প্রার্থনা করবো, সুস্থ করে রাখেন। এবং মণ্ডলীতে না আসার কারণে যেন কোনোভাবে আমরা বিশ্বাস থেকে দূরবর্তী না হই, আলোচনা করুর সঙ্গে ব্যক্তিগতভাবে আরও বেশি সময় কাটায় আরাধনা, তার বাক্য পাঠে এবং ঈশ্বর আপনাদের সহযোগিতা। জয় যিশু।